আজকে আমি একটা রেড ভেলভেট কেক করছি, যেটা 1 পাউন্ডের। তো দেখো, আমার হাফ ডান করা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। হাফ ডান করার পর ফিনিশিং টাইমে আমি ডেকোরেশনটা করেছি, সেটা তোমার সাথে শেয়ার করছি। এটা একটা হার্ট শেপের কেক, হার্ট শেপ কেক আর রেড ভেলভেট 1 পাউন্ডের কেক। ঠিক আছে, তো কীভাবে হার্ট শেপের কেক ফিনিশিং করতে হয় প্রপারলি, কোনো স্ক্র্যাপার ছাড়া, কিন্তু আজকে আমি কাজটা করেছি কোনো স্ক্র্যাপার ছাড়া, পুরোপুরি প্যালেট নাইফের হেল্পে করেছি। ঠিক আছে, আবার হার্ট শেপ আর স্কোয়ার কেক করা একটু টাফ হয়ে যায়। স্ক্র্যাপারটা খালি ওই ক্রিমগুলো কাচানোর জন্য ইউজ করেছি, বাকিটা দেখতেই পাচ্ছ একটু স্ক্র্যাপার আমি টাচ করিয়ে নিই কেকে। তো এইভাবে করতে করতে ফিনিশিংটা কমপ্লিট করলাম। দেখতে পাবে যে ফিনিশিংটা করার পর হার্ট শেপটা এত সুন্দর লাগছে। আর একদম পারফেক্ট ফিনিশিং করতে হবে, না হলে কিন্তু একটু ভালো লাগবে না। তো এটা একটা ছোটো ভাই তার গার্লফ্রেন্ডের জন্য অর্ডার করেছিল, বলেছিল দিদি আমার একটা হার্ট শেপের কেক লাগবে, তুমি আমাকে একটা এরকম দেখে বানিয়ে দিও। ঠিক আছে, তো এখানে যে আমি চকলেটের হার্টগুলো ইউজ করেছি, একটু পরে দেখতে পাবে। সেই হার্টগুলো কিন্তু কোনো মোল্ড ছাড়াই আমি হার্টগুলো বানিয়েছি, সেটা তুমি দেখতে পাবে। যেটা দেখো দেখাচ্ছি, হোয়াইট চকলেট ইউজ করেছি। তো দেখো প্রপার কি কত সুন্দর হার্টগুলো বেরিয়েছে। তো কোনো মোল্ড ছাড়াই আমি এই হার্ট শেপগুলো বানিয়ে ফেলেছি, কোনো মোল্ড লাগেনি আমার। তো বাড়িতেই এভাবে বানানো যাবে, কোনো অসুবিধা নেই হোয়াইট চকলেট দিয়ে। কেকটা করে লাস্টে যখন ডেকোরেশনটা করছি হোয়াইট চকলেটে দিয়ে, মানে এর যে একটা আলাদাই দেখতে লুকসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। আর যার নাম ছিল কিউট বর্ষা লিখে দিতে বলেছিল, আমি লিখে দিয়েছিলাম।